তো দেখো পাগুলো কি করে ছিলতে হয়, এভাবে টান দেওয়া সব উঠে যাবে। ঠিক আছে, কত সুন্দর উঠে যাচ্ছে। সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চামড়াগুলোকে কাটবো। কেটে নেব। ওয়েলকাম ব্যাক টু ইউনিক কুকিং ব্লগ। ইউনিক কুকিং ব্লগের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমরা চলে এসেছি সুন্দর ভিউ পয়েন্ট। এখানে পুকুর আছে, আর পুকুরের মধ্যে আছে একটা ছোট্ট ঘর। আমরা এখানটায় বেছে নিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বাইরে করা খুব চাপ হয়ে যাচ্ছে আমাদের। তো আজকে আমরা চলে এসেছি এইখানটায় সুন্দর পুকুর ধারে। আর আজকে আমাদের মেনু আছে মুরগির ছাল আর টেংরি আরো বিভিন্ন জিনিস কষানো আর পরোটা। তো চলো শুরু করা যাক। চলো চলো। তো আমাদের আজকে আছে মিক্সড চিকেন। মিক্সড বলতে চিকেন টেংরি, পা, গলা, গিলে মেটে যা পেয়েছি মোটামুটি সেইগুলো দিয়ে হবে। তার জন্য আমি রসুনগুলো ছুলে নিচ্ছি। রসুনগুলো আজকে হামানদিস্তায় হবে, ছাঁচা হবে, আজকে বাটা হবে না। আর সুজা এদিকে পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছে। তো আমি এখন সব পেঁয়াজগুলো কেটে দেবো। তো তোমাদের ভিউ পয়েন্টটা দেখিয়ে দিই। এদিকে আছে এই যে পুকুর, পুকুরের সাইডে আছে এই ঘর, এই ঘরেই আমরা পিকনিক হচ্ছে। আর এই চারি সাইড দিয়ে পাট গাছ, এইদিকে আছে কলা বাগান, আর এদিকে কিছু বাড়ি আছে। তো আমি এখন মুরগির ছাল আর টেংরি কষার জন্যে আদাটাকে ছুলে নিচ্ছি ভালো করে। দেওয়াদা রসুনটাকে ভালো করে একদম ফ্রেশ করে নিচ্ছে। আমার প্রায় রসুন ছিল কমপ্লিট। তো জলটা গরম করতে দিয়েছি। এবার আমরা মাংসগুলো সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ মাংস লেগ আছে, মুরগির যে লেগটা হয় নিচের পার্টের লেগের, আর তার সঙ্গে চামড়া আছে, ওর সঙ্গে গলা আছে। এগুলোকে ভালো করে গরম জল করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এর জন্য জলটা আমরা গরম করে নিচ্ছি। তো এখন আমরা মাংস ধোবো। দেওয়াদা গরম জল নিয়ে চলে এসছে। গরম আছে কিন্তু জল, জল গরম, ভালো গরম। তো আমরা এখন এই ছালগুলো গরম জলে ভিজিয়ে দেখেছো ছালগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই এর ছাল যা দিয়ে আমরা লোমটোম আছে, আজকে ডুগডুগি বাজাবো। ডুগডুগি হ্যাঁ, ডুগডুগি বানাতে পারো? বানাবো এটা দিয়ে আজকে। ভালো করে পরিষ্কার করে নিতে হবে, ভালো ডুগডুগি বানানো যাবে না দেওয়াদা, কি বলো? কারণ এতে অনেক মানে লোম থাকে। ছালটা মেশিনে প্রায় পরিষ্কার হয়ে গেছে। গরম জল দিয়ে একটু ভালো করে ধুয়ে, আর দু একটা যা লোম আছে এগুলো দেখে নিতে একটু, তাহলেই হবে। যা লোম আছে একদম ভালো করে তুলে নেবো। মেশিনে অনেকটাই পরিষ্কার করে দিয়েছি না, একদম 90%, 99%। তো দেখো পাগুলো কি করে ছিলতে হয়, এভাবে টান দেওয়া সব উঠে যাবে। আচ্ছা, এর নখগুলো কেটে রাখতে হবে। তো আমাদের চামড়া ধোয়া কমপ্লিট, এই মুরগির চরণ ধোয়া কমপ্লিট, সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চামড়াগুলোকে কাটবো, কেটে নেব, একদম পুচকি পুচকি করে কাটবো। বাহ, খুব সুন্দর হচ্ছে তো, বাহ, একদম হেভি হেভি, দারুণ দারুণ। তবে আমাদের এই ভিউটা কিন্তু সুন্দর জায়গা, পুরো একদম মাছের দারুণ ভিউ। এই ভিউ তোমরা এই পশ্চিমবাংলায় কোথাও পাবা না, একমাত্র এই জায়গায় আছে। নদীয়ার বুকে। বৃষ্টি আসলেও আমাদের কোনো ভয় নেই, সোজা বুঝলি। সব থেকে আমার ইন্টারেস্টেড লাগছে কোনটা বলো তো, এই জলের উপরে ঘরটা হেভি লাগছে। জলের উপর ঘরটা দারুণ লাগছে, জলের উপর আজকের ভিউটা সুন্দর। গরম ভিউ। তো এবার আমরা ময়দাটা মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমরা একটু লবণ দিয়ে দিলাম, আর হালকা একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো রিফাইন তেল। ব্যাস। তো এবার আমরা দিয়ে দেবো একটু সাদা তিল, একটু কালো জিরে, পাউডারটা একটু টেস্ট হবে।
কালো জিরে একটু সাদা তিলটা দিয়ে সুন্দর করে আগে মিশিয়ে নিই ভালো করে, দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে মাথাটা মাখিয়ে নেব। তো এবার আমি আদা আর রসুন একসঙ্গে বেটে নেব, হামানদিস না। তো এটাকে আজকে আদা আর রসুন ময়দাটা খুব সুন্দর মাখানো হয়েছে, দেখো পুরো নরম হবে। আজকে পরোটা খাবো। উফ, আবার পুরো নরম তুলতে হবে। তো এবার আমি গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা থেতো করে নেব। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তো ময়দা মাখা হয়ে গেছে, সুন্দর নরম একেবারে তুলতুলে এরকম হয়ে যাবে। সুন্দর ডো তৈরি হয়ে গেছে, একেবারে সুন্দর নরম, একেবারে এরকম সুন্দর ডো হবে। এবার আমি একটু হালকা তেল মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢেকে। মানে শক্ত না হয়ে যায়, আধা ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিলাম তেজপাতা 3টে, আর দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আমাদের সেই সৌন্দর্য ভিউ, অপরূপ সৌন্দর্য ভিউ, একদম পুকুরের মাঝখানে না, সাইডে। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, তো এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন যে থেতো করা ছিল সেইটা দিয়ে দিলাম। এটা পুরো হামানদিস্তায় থেতো করা মশলা। আর দিয়ে দিলাম লঙ্কা বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোলমরিচটা বাটা। তো ঝালটা বেশি দিতে হবে, টেস্ট বেশি হবে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো ধনিয়া গুঁড়ো। জল দিয়ে মশলাটা একটু হালকা কষিয়ে নেব। এবার দিয়েছি লবণ। তো আমাদের মাংসের জন্য টমেটোটা কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে কাটবো। তো এবার আমরা টমেটো কুচি কাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ও, সেন্টটা বেরিয়ে গেছে। ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। পুরো মিশানো মাংস, সব কিছু আছে, সলিড মাংস থেকে শুরু করে সব কিছুই আছে এর মধ্যে। এই দেখো বস্তা, কলের জল তুললে না ধোয়াটা সুবিধা হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু।
আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। ব্যাস, মোটামুটি কষানো কমপ্লিটের দিকে, বেশ ভালোই ফুটছে মাংসটা। চিকেন হয়ে গেছে। এবার আমরা ধনিয়া পাতা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দেওয়ার সাথে সাথে একটা ভালো সেন্ট বেরোলো। তো এবার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ময়দাটা খুব নরম হয়ে গেছে, এবার এটাকে গোল করে পরোটা করতে হবে। হালকা করে তেল দিয়ে নিচ্ছি যাতে না আইটে ধরে। এই পরোটা বেলা হচ্ছে। কমে গেছে, তেল দিচ্ছি। আমি গোলটা করে নিচ্ছি। সবুজ গোল গোল করে নিচ্ছে। ভালো হয়েছে তোমরা? ভালো হয়েছে। ভালো হওয়ার কথা তো। আমাদের রান্না বাড়া সব কমপ্লিট। এবার আমি আগে দিয়ে দেবো পরোটা। দারুণ দারুণ। পরোটা দেওয়া কমপ্লিট। এবার দেবো আমাদের সেই স্পেশাল আইটেম চিকেন ছাট, মুরগির ছাল, মুরগির চরণ, মুরগির গলা। তো আমি দিয়ে দিচ্ছি। অনেক ধরনের আছে ওর ভিতরে। ওয়াও, দারুণ দারুণ। তো আমাদের সার্ভ করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টেস্ট করে দেবো, আমরা সবাই মিলে টেস্ট করব। তো আগে টেস্ট করবো সবুজ। সবুজ টেস্ট করো। আমি প্রথমে টেস্ট করছি, দেখি কীরকম হয়েছে ছাট রান্না। দারুণ দারুণ। মুরগির চামড়াটা দেখি কেমন লাগে। খুব টেস্ট হয়েছে। আমি এর আগে কখনো খাইনি এগুলো, হেভি টেস্টি। তবে আজকে খাইয়ে দেখছি, খুব ভালো লাগছে। দারুণ হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করবে, এরকম একবার হলেও ট্রাই করবে, দেখবে ভালো লাগবে। সুন্দর হয়েছে রান্নাটা। আমি এর আগে কখনো খাইনি, কিন্তু আজকে খেয়ে দেখলাম খুবই সুন্দর লাগছে। আর দেবারা আজকে এত সুন্দর রান্না করলো, পুরো মুখে লাগে দেখার মতো। বোঝাই যাচ্ছে না এগুলো কী খাচ্ছি আমরা। অসাধারণ আছে, অসাধারণ। তোমরা এরকমভাবে ট্রাই করে খাবা, খুব সুস্বাদু খাবার। দেখে মনে হচ্ছিল আমাদেরও প্রথমে যে আমরা খেতে পারবো কি না, কিন্তু এখন মনে হচ্ছে মানে এতটাই ভালো লাগছে, অসাধারণ লাগে, অসাধারণ। তো বন্ধুরা, আজকের মতো আমাদের এখানে সব রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো আমরা এখানে শেষ করব। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক আর কমেন্টটা করে দেবা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা আরও নতুন নতুন ভিডিও করার জন্য আমরা আরও অনেকটা সাপোর্ট পেয়ে যাব। আর আমাদের ভিডিওগুলো সবগুলো দেখতে হবে তোমাদের, একটাও মিস করলে চলবে না। তো দেখা হবে আপনাদের সঙ্গে আর পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, এই বলে আজকের মতো শেষ করছি। টাটা, টাটা। বাই বাই।